এসআইআর নিয়ে ফের ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22শে জানুয়ারি দলের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে থাকবেন সাংসদ, বিধায়ক, মুখপাত্র সহ নানা স্তরের পদাধিকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে থাকবেন দলের বিএলএ টুরাও। সব মিলে সেই বৈঠকে যোগ দেবেন 1 লক্ষেরও বেশি পদাধিকারী। দিকে দিকে বিক্ষোভ, অশান্তি, আগুন। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। আগুনে পুড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম, ভেঙে ফেলা হলো গাড়ির কাঁচ। নদিয়ার কল্যাণীতে অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। হুগলিতেও তৃণমূলের নেতৃত্বে বাঁধল তুলকালাম, যা ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ল সপ্তমে। কোথাও ভাঙলো গাড়ির কাঁচ, কোথাও আগুনে পড়ে ছাই হলো বান্ডিল বান্ডিল ফর্ম। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল। কার্যত সম্মুখ সমরে নামলো তৃণমূল ও বিজেপি। ফর্ম 7 ঘিরে রাজ্যের দিকে দিকে সুর সপ্তমে চলল। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন ছিল সোমবার। সেদিনই পশ্চিম বর্ধমানের আসানসোলে দেখা গেল এই ছবি। তৃণমূলের অভিযোগ, সোমবার আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে একটি কালো গাড়ি করে হাজার হাজার ফর্ম 7 নিয়ে আসেন বিজেপির নেতারা। গাড়ি পৌঁছতেই তা ঘিরে ধরে তৃণমূল নেতৃত্ব। ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় বিজেপি সমর্থকদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়ি থেকে তারা নথি বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরবর্তীতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলে তাকে ঘিরেও শুরু হয় আরেক প্রস্ত বিক্ষোভ। বিজেপির যদি কোনো কমপ্লেন থাকে সংশ্লিষ্ট বিএলও ইআরও কে বলুক, কিন্তু পরিবার কেউ আনেনি। এরা হাজার হাজার ফাইল নিয়ে এসেছে। আজকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডার দিয়ে লেলিয়ে আজকে আমরা যাতে ফর্ম 7 জমা না দিতে পারি। আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম 7 জমা দেব, কিভাবে জমা দেব এই পশ্চিমবঙ্গের অবস্থা। নদিয়ার কল্যাণীতেও মহকুমা শাসকের অফিসের বাইরে প্রবল উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। এমএলএ এসছেন, উনি ঢুকতে চেয়েছেন, আমরা ঢুকুন, কিন্তু 7তম ফর্ম নিয়ে উনি ভোট কাটতে যাবেন, সেটা আমরা মানব না। লিস্টিংটাকে ক্লিন করার জন্য যে চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাকে এরা করতে দিচ্ছে না। এদের মুখ্যমন্ত্রী এসআইআর করতে দেবে না, এদের চেলারাও করতে দেবে না। উত্তর 24 পরগনার বনগাঁয় আবার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ফর্ম 7 জমা দেওয়া নিয়ে ফের বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। বেশ কিছু ফর্ম ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। আজকে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকাকালীন ইলেকশন জুডিশিয়াল ইলেকশন কমিশনের আন্ডার থেকে ফাইল নিয়ে 10খানা ফাইল তুলে নিয়ে চলে গেছে তৃণমূলের হুলিগান। হুগলির সদর মহকুমা শাসক দপ্তরে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ছড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সামনে ফর্ম ছিঁড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা। আজকে একজন বিধায়ক নিজের কাউন্সিলর দল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর চড়া হয়েছে। পুলিশের একটা অংশ সেই জায়গায় মদত দিয়েছে। বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না, যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। শ্রীরামপুরে বিডি অফিসের সামনে ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। নিয়ম অনুযায়ী যে কোনো ভোটার বা তার পরিবারের সদস্য বিএলও কিংবা ইআরওর কাছে অথবা অনলাইনে এনভিএসপি পোর্টালে আবেদন জানাতে পারেন। বিএলএরাও ফর্ম 7 জমা দিতে পারেন। নির্বাচন কমিশনের নিয়ম বলছে একদিনে সর্বোচ্চ 50টি ফর্ম জমা দিতে পারেন কোনো বিএলও। কৌশিক গাঁতাই, সুজিত মণ্ডল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শুনানির নোটিশ পেয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অন্যদিকে আগেই নোটিশ পেয়ে শুনানিতে হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপরও অনেককেই শুনতে হচ্ছে কাগজপত্র ঠিক নেই। কেউ অশক্ত শরীরে হাজিরা দিচ্ছেন, কাউকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে। এক কথায় এসআইআর এর শুনানি নিয়ে হয়রানি হেনস্থার অভিযোগের শেষ নেই। তবে শুধু সাধারণ মানুষ নয়, শুনানিতে ডাক পড়ছে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনদেরও। এই আবহেই এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। 29 জানুয়ারি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ পেতেই এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন তিনি। আমার নাম নাকি 2000 সালে ছিল তজমুল, আমার বাবার নাম ছিল দিদার বক্স। এটার কারণে আমাকে করা হয়েছে। সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম, তা সত্ত্বেও আমাকে হেয়ারিং করা হয়েছে, হেয়ারিংয়ের নোটিশ দিয়েছে। আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার, যে হিসাবে কেন্দ্রীয় সরকার মানুষকে এত হয়রানি করছে। শুধু মন্ত্রী নন, এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 27 জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। নোটিশ বাড়িতে পৌঁছেছে, তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত, হয়তো হয়রানি করা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। 2016 ও 2021 সালে রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই আশুতোষ চট্টোপাধ্যায়কেও এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। মঙ্গলবার তাকে হাজিরা দিতে হবে। নোটিশ এসেছে তার বাবা মায়ের কাছেও। পদ্ম কমিশন, নির্বাচন কমিশন একসাথে মিলে মনে করেন যে যারা বিরোধী দল করেন এবং যারা নিয়মিত লড়াই করেন তাদের বিরুদ্ধে একটা লড়াই ঘোষণা করতে হবে। সেই লড়াই এর নাম হচ্ছে হিয়ারিং। সবথেকে বড় কথা, আপনি নোটিশটা দেখবেন, সেখানে কে সাইন করছেন, কে আধিকারিক রয়েছেন, তার সিগনেচার পর্যন্ত সেই নোটিশে নেই। একদিকে যখন তাজমুল হোসেন, নওশাদ সিদ্দিকী, আশুতোষ চট্টোপাধ্যায়রা হিয়ারিং এর নোটিশ পেলেন, তখন অন্যদিকে এদিন হাজিরা দিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু। এদিন ছেলে অরিঞ্জয় বসুকে নিয়ে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি। তাদের পরিবারের মোট 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে। বাড়িতে শুনানি হবার কথা সৃঞ্জয় বসুর বাবা টুটু বসুর। 2002-তে নাকি নাম নেই, তো আমরা তো তখন 2002-তে ভবানীপুরের ভোটার ছিলাম, হাঙ্গারফুল স্ট্রিটে থাকতাম। তো তারপর আমরা বালিগঞ্জে এসেছি। এটা অদ্ভুত। তার মানে এতদিন আমরা যে ভোট দিয়ে এসেছি সে ভোটটা মিথ্যে। ভোটের কার্ডটা কি আমাদের নাগরিক, আমরা তো আনন্দ করতাম যখন 18 বছর আমাদের ভোটের কার্ড উঠতো। তা সেইটা যদি আজকে বলা হয় মিথ্যে, এর থেকে মানে এটা তো ভারতের যে ডেমোক্রেসি নিয়ে আমরা এত গর্ব করি, তাহলে সেটাও মিথ্যে। নামের ইংরেজি বানানে ভুল থাকায় শুনানির নোটিশ পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। এদিন তিনি রামপুরহাট 2 নম্বর বিডিও অফিসে হাজিরা দিয়েছিলেন। ইললজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম ছিল না। মাইক্রো অবজারভার অন্য রাজ্যে ছিল না, অ্যাডমিট কার্ড অন্য রাজ্যে অ্যালাউ ছিল, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা এসডিও সাহেবরা দেয় সেটা অন্য রাজ্যের ক্ষেত্রে অ্যালাউ ছিল। বাংলার ক্ষেত্রে আলাদা নিয়ম, যেটা বিজেপি যেভাবে শিখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেইভাবে ওরা করছে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। সব মিলিয়ে সাধারণ মানুষ হোক বা জনপ্রতিনিধি, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেককেই, যে কারণে বিতর্ক থামছে না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।